আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, স্পেশালি যারা সেকেন্ড টাইমের না, যারা ফার্স্ট টাইমার, যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, যারা এখন প্রস্তুতি নেবে এরপর থেকে জাহাঙ্গীরনগরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেম প্রস্তুতিতেই তুমি কিভাবে জে ইউ বি এবং সি দুইটা ইউনিটে ভালো করতে পারো, সেটা নিয়ে আজ আমরা কথা বলবো খুবই সংক্ষেপে। তো প্রথমত দেখো, আমরা যদি মেইন একদম আলোচনায় চলে যাই, দেখো আমাদের কিন্তু বাংলার ক্ষেত্রে 20 মার্কস থাকে, আমরা জানি বি এবং সি ইউনিট দুইটাতেই। আমরা এই যে বাংলা, হ্যাঁ, বি ইউনিটের এবং সি ইউনিটের দুইটার বাংলায় কিন্তু আমাদের 20 মার্কসের মতো, এখানে কিন্তু মোর দেন হাফ গ্রামারই থাকে। মানে কি, অর্ধেকের বেশি গ্রামার থেকে প্রশ্ন আসছে। সো তুমি গ্রামার, তুমি ডিইউ বি ইউনিটের জন্য যে বই থেকেই পড়েছিলে না কেন, তুমি হচ্ছে 9-10 গ্রামার বই হতে পারে, তোমার হচ্ছে অভিযাত্রী বই হতে পারে, বা হচ্ছে কিংবদন্তি হতে পারে, যে বই থেকেই পড়ো না কেন, তুমি হচ্ছে ওই বইটা আবার ভালো মতো একটু পড়ে ফেলবা। আর বাংলা ফার্স্ট পেপার যে আছে আমাদের 3টা বই টোটাল, বাংলা ফার্স্ট পেপার, তারপর হচ্ছে আমাদের যে সহপাঠ বইটা আছে, এই বাংলা ফার্স্ট পেপারটা তুমি একটু আরেকবার ফুল সিলেবাস সহ রিভিশন দিতে পারো। যারা ফুল সিলেবাস আগে পড়োনি, শর্ট পড়েছিল, তারা এই কয়েকদিনে ফুল সিলেবাসটা পড়ে ফেলতে পারো। আর আমাদের যে সহপাঠ বইটা আছে, সেটা এখন ফুল বই পড়তে আসলে টাইম লাগবে, তো তুমি চাইলে কোনো একটা গাইড থেকে মেইন কথাগুলো পড়ে নিতে পারো আর এমসিকিউ গুলো সলভ করতে পারো। আর বিরোচনম যে অংশ বা মেমোরাইজিং যে পার্টটা আছে, সেগুলো তুমি আগে যেভাবে পড়েছো জাস্ট ওইভাবে রিভিশনটা দাও, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে বি এবং সিতে বাংলা খুব বেশি প্যারা দেয় না। যেগুলো প্যারা দেয় সেখানে আমরা আসছি। আমাদের যদি আমরা দেখি যে বুকসে আমরা মেইন বই 3টাই পড়বো, আর হচ্ছে আমরা গ্রামাটিক্যাল জন্য হচ্ছে যে কোনো একটা গ্রামার বই পাবো। 19 বইটা আমরা পড়তে পারি, আমরা অভিযাত্রী বা কিংবদন্তি যে কোনো একটা বই নিতে পারি, বা যে কোনো কোচিং এর বই পড়তে পারি আমরা। এরপর দেখো, আমরা যদি ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশের ক্ষেত্রে যদি আমরা কি দেখবো, যে আমাদের অন্যান্য ডিইউ বির যে আমাদের প্রিপারেশন ছিল, হ্যাঁ, ডিইউ বির প্রিপারেশনে তোমার অনেকটাই কভার হয়ে যাবে। বাট কিছু জিনিস তোমার কমন আসবে না, সেটা হচ্ছে কি, কিছু লিটারারি আইটেমস গুলো কি, যেমন ধরো যে ভিক্টোরিয়ান পিরিয়ড কোনটা ইংরেজি সাহিত্যে, তারপর ধরো যে এই বইটা কি কার লেখা, তো মিডনাইট সামার কার লেখা, দেন এই টাইপের জিনিসপত্রগুলো তোমার যে শেক্সপিয়ারের কিছু বই আছে, তারপর হচ্ছে জেবিএস এর বয়েমস আছে, লেখাটেখা আছে, এই যে জিনিসপত্রগুলো, হ্যাঁ, মানে তুমি এইগুলো কই থেকে পড়তে পারো সেটা একটু বলি আমি। তুমি অ্যাপেক্স বই বা মাস্টার্স বই, তোমার যে কোনো বই তোমার কাছে থাকতে পারে, সেখান থেকে একটা পার্ট দেখবা যে লিটারেচার, ঠিক আছে? লিটারেচার পার্টে গিয়ে তুমি কি করবা, বিগত বছরের এই যে বিসিএস এন্ড আদার্স যত প্রশ্ন এসেছে, তুমি সবগুলো একদম ভালো মতো পড়ে ফেলো, হ্যাঁ। তুমি সবগুলো ঠিকঠাক মতো পড়ে ফেলতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা। এখানে আবার ইংলিশে গেলো, ইংলিশে আমি কি করবো, আমি যে কোনো একটা বই থেকে পড়বো। এখানে ইংলিশ ফর টুডে বইটা খুব বেশি দরকার নেই, তুমি গ্রামাটিক্যালি ভালো মতো পড়ো। আর এই যে আমাদের সাহিত্যের যে পার্টটা আছে, সেটা এখান থেকে পড়ে ফেলো, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি জিকের ক্ষেত্রে আসলে, দেখো জিকের ক্ষেত্রে জাহাঙ্গীরনগরের জিকে কিন্তু একটু ডিফারেন্ট হয়, আমরা সবাই জানি। এটা কিন্তু চিরাচরিত আমরা যে জিকেটা পড়ি সেটার মতো না, একটু ডিফারেন্ট হয়। সো তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, তোমরা এখন আগে যে বইটা পড়েছো সেটা তো পড়েছো, সেটা এখন না গিয়ে তোমরা একটা কোশ্চেন ব্যাংক নাও, কোশ্চেন ব্যাংক নিয়ে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো। তারপর জাহাঙ্গীরনগর জিকে, জাহাঙ্গীরনগর জিকে নামে একটা বই আছে, এটা হচ্ছে খন্দকার আল মামুন ভাইয়ের, মনে হয় খন্দকার প্রকাশনের একটা বই হয়তো বা। সো এই বইটা আমি শিওরলি বলতে পারছি না, আমাকে কিন্তু এখানে ইয়ে করে নাই, প্রমোশন করার জন্য কিছু বলে নাই। বাট এই বইটা দেখে আমার ভালো মনে হয়েছে যে এখান থেকে তুমি সবকিছু পাবা। সো তোমরা ট্রাই করো এটা কোনো পিডিএফ জোগাড় করতে পারো কিনা। তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, টেলিগ্রাম গ্রুপে আমি যদি পাই জাহাঙ্গীরনগর জিকের পিডিএফটা, তাহলে আমি ট্রাই করবো দিয়ে দেওয়ার জন্য। এখানে যেমন ধরো যে প্রত্নতত্ন আছে, সাংবাদিকতা থেকে কিছু কোশ্চেন আছে, মানে এক্সট্রা কিছু কোশ্চেন যেগুলো ডিউতে আসে না, আমাদের লাগে না, বাট এখানে আসে, খুবই টাফ কিছু কোশ্চেন হয়। তোমাদেরকে বলবো তোমরা একটু এই বইটা কালেক্ট করে এই বইটা ধরে ধরে একটু পড়ে ফেলতে পারো, হ্যাঁ। কারণ নেক্সট সব আইটেম দেখুন আসলে পড়ার টাইম নাই আমাদের। তারপর যদি আমরা বলি যে আমাদের ম্যাথের ক্ষেত্রে জাহাঙ্গীরনগরে কিন্তু যে ডিফারেন্সটা হয়, সেটা কিন্তু ম্যাথে হয়ে যায়। ম্যাথে যে ভালো মোটামুটি বেসিক ম্যাথে, সে কিন্তু মোটামুটি ভালো করে ফেলতে পারবা। বেসিক ম্যাথ বলতে কি, আমরা যে 9-10 যে ম্যাথ গুলো, কিছু ধারার অঙ্ক আছে, আমাদের লগারিদমের কিছু ম্যাথ আছে, খুবই বেসিক ম্যাথ, এগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো একটু ভালো মতো পড়লে কিন্তু হয়ে যাবে। তারপর হচ্ছে আইকিউ নিয়ে, হ্যাঁ, জাহাঙ্গীরনগরের আইকিউ আসলে তোমরা সবাই জানো। জাহাঙ্গীরনগরের আইকিউর জন্য আমি বেশি কিছু বলবো না, এক্সট্রা কথা বলবো না। তোমরা আইকিউ সামিট যে বইটা আছে, ট্রাই করো এটার একটা পিডিএফ কালেক্ট করো। এটা যদি বইটা কিনতে না পারো, আর পিডিএফ কালেক্ট যদি না করতে হয়, যদি তোমার কেনার সুযোগ থাকে, তুমি কিনে ফেলো। এটা কিনে জাস্ট একদম 100% তুমি এটাকে সলভ করে ফেলো, ঠিক আছে? এটা সলভ করে ফেললে কি হবে, তুমি সব বুঝতে পারবে আসলে কোন ধরনের প্রশ্ন আমার আসতেছে বা কি আমার আসবে, আমি কিভাবে পড়তে পারবো। সো বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি থাকলে তুমি ধরে নাও তোমার 70% প্রস্তুতি হয়ে আছে।
সেখানে ইংলিশের ক্ষেত্রে তুমি এক্সট্রা কি বলবা, লিটারেচারের কিছু আইটেম আছে সেগুলো একটু পড়ে ফেলবা। তুমি আইকিউটা একটু দেখে ফেললা, আইকিউ সামিট বইটা বা যে কোনো বইটা থেকে বেসিক ম্যাথটা একটু প্র্যাকটিস করলা, যে কয়েকদিন আছে প্রতিদিন 2 ঘন্টা করে টাইম দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আর জিকের ক্ষেত্রে এক্সট্রা কিছু আইটেম প্রশ্নপত্র নিয়ে আসতে পারে, সাংবাদিকতা নিয়ে আসতে পারে, সেগুলো তুমি জাহাঙ্গীরনগর জিকে দিয়ে এটা থেকে পড়ে ফেলতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমরা যদি এখান থেকে ইনশাল্লাহ কমন আসতে পারে, আমি ট্রাই করবো দেওয়ার খুঁজে। সো এভাবে পড়াশোনা করলে এই কয়েকদিনে তুমি জাহাঙ্গীরনগরে বি এবং সি ইউনিটের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।